আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যাডমিশন ফিজিক্স চ্যাপ্টার গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো এখানে কি দেওয়া আছে তোমরা স্ক্রিনে আশা করছি দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে প্রথম আমরা এই চ্যাপ্টারে টোটাল 8টার মতো কনসেপ্ট পড়ব। তার মধ্যে কনসেপ্ট নাম্বার 1 আমি বেশি কিছু লিখিনি, জাস্ট যেগুলা না জানলেই নয়, এমন প্রসঙ্গ কাঠামো গতি যেগুলো তোমরা এইচএসি লাইফেই পড়ে আসছো। নর্মালি বলতে গেলে এদিকে বেশি কিছু লিখি নেই। যে এদিকে আছে যে প্রসঙ্গ কাঠামো গতি কয় ধরনের, 3 ধরনের। আর রৈখিক, সমতলীয়, স্থানিক। যে রৈখিক একতলীয় হইতে পারে, সমতলীয় সেটা দ্বিমাত্রিক, আর স্থানিক হলো ত্রিমাত্রিক। ঠিক আছে, রৈখিকের উদাহরণ যেমন আছে দীর্ঘ সরুদণ্ড, ঝুলন্ত সুতা। সমতলীয় আছে যেমন, যেটা খুবই কমন, দেওয়াল বা মেঝের উপর পিঁপড়ার গতি, এগুলো 2 ডাইমেনশনাল। এরপর আসে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল যেমন আছে টেবিল, চেয়ার, আরও কিছু আছে ইট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরপর আছে যে, এরপর আসো যে একটা বেসিক যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সমবেগে চলমান বস্তুর ত্বরণ। সমবেগে চলমান বস্তুর ত্বরণ আসলে কত হয়? সমবেগে চলমান বস্তুর ত্বরণ আসলে 0 হবে। ঠিক আছে, এই যে দেখো যে এখানে আমার কাছে পেনও নেই যে আগে দেখাবো। যাই হোক, ও আচ্ছা, ব্রাশটা পাইছি, এবার দেখানো যাবে যে এখানে সম সমবেগ, একটা বস্তু সমবেগে চলতে থাকে, এক সময় দেখা যায় যে বেগটা 0 হয়ে যায়। যখন একটা বস্তু উঠতেছে উঠতেছে সে আসলে সমবেগে চলতে থাকে, এক সময় দেখা যায় যে 0 বেগ হয়ে যায়। আবার দেখা যায় যে সমবেগ, আরেকটা গ্রাফে দেখা যায় যে সমবেগ বা শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ, এই যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ, এটা হয়। এর যে ওয়াই অক্ষ যেটা আছে সেটা হলো ভি, এবং এক্স অক্ষে যেটা আছে সেটা হলো টি। ঠিক আছে, এরপর আসো যে যেটা ইম্পর্ট্যান্ট, ওয়াই অক্ষে থাকে স্মরণ এবং এক্স অক্ষে থাকে সময়। এই স্মরণ সময় লেখচিত্র আসলে ব্যাক, পরীক্ষা আসতে পারে স্মরণ সময় লেখচিত্র হলো ব্যাক। ঠিক আছে, পরীক্ষায় আসেও। এরপর আসো যে যেমন এই যে একটু আগে বললাম না যে ব্যাক কি স্মরণ সময় লেখচিত্র, এই যে ডিইউ 16-17-তে আসছিল আর কি। সময়ের স্মরণ সময় লেখচিত্রের ডাল কি, স্মরণ সময় লেখচিত্রের ডাল হলো ব্যাগ। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন হলো গিনিও পালক পরীক্ষা প্রথম কে করান? মানে গ্যালিলিও, জেমস ওয়াট, গ্যালিলিও, জেমস ওয়াট, এরপর হলো নিউটন, জুল ভার্ন। ঠিক আছে, উত্তরটা হবে গ্যালিলিও। ঠিক আছে, এরপর আসো যে এরপর আসো যে কোনো তাৎক্ষণিক, এই প্রশ্নটাকে কোনো তাৎক্ষণিক বেগের সঠিক সূত্র, এটা কিন্তু ডিউতে আসছিল। সঠিক সূত্র এখানে আসলে তাৎক্ষণিক বেগের সঠিক সূত্র হবে এই নাম্বারটা। ঠিক আছে, নর্মালি আমার যে কনসেপ্টটা জানতে হবে তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা। তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা কি? সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হলে স্মরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে, স্মরণের হার।
এখন সরণের হার এখানে তো সমীকরণের মাধ্যমেই প্রকাশ করছে আশা করি। এখানে যে স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেন্টাল 2020-21 রাজশাহী ইউনিভার্সিটি 15-16 সেশনে। এরপর আসলে যে অবস্থান সময় লেখচিত্র আসলে কি নির্দেশ করে, আর একটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। অবস্থান সময় লেখচিত্র একটু দেখে আসলাম যে ব্যাক হয়, বাট অপশনে দেয়া আছে যে ত্বরণ, স্মরণ, দ্রুতি, মন্দন। আসলে ব্যাক দেয়া নেই। এখন আমরা কি করব? আসলে এর উত্তর স্মরণ সময় লেখচিত্রের ব্যাকও হয়, দ্রুতিও বলতে পারি আমরা। উত্তর হবে দ্রুতি, ঠিক আছে? এরা অনেকে দেখা যাচ্ছে পারবে না, কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে যে সমতরণে বক্রগতির উদাহরণ হলো, সমতরণের বক্রগতির উদাহরণ কোনটা? বুলেট গতি দেয়া আছে, তির্যকভাবে নিক্ষিপ্ত গতি, প্রাসের গতি। এর উত্তর হবে যে সবকটা, সবকটা। তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল, এটা হবে প্রাসের গতি, হবে বুলেটের গতি। এটা হচ্ছে আয়ু 13-14-তে, ঠিক আছে? এবার আসো যে স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর ব্যাগ অতিক্রান্ত দূরত্বের কী হবে? এটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আসলে আমার বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যাই হোক, এখন হলো কি বললাম, যে স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল, প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট, ইনভার্স প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট। এটা আসলে অ্যান্সার হবে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট, প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট, ঠিক আছে? এরপর আসলে একটা সরলরেখা বরাবর চলমান কণার গতি আসলে একমাত্রিক, বহুমাত্রিক, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক। সরলরেখা বরাবর চলমান গতি আসলে একটা সরলরেখা বরাবর কী হতে পারে? সরলরেখা, নর্মালি একটা সরলরেখা বললে, হ্যাঁ, সরলরেখা বললে একমাত্রিক হবে, সরলরেখা বললে একমাত্রিক, ঠিক আছে? এরপর আসো আমরা কিছু বোর্ড কোশ্চেন সমাধান করি। বোর্ড কোশ্চেনের মধ্যে যেমন আসতেছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্বের, অতিক্রান্ত দূরত্বের এটা হবে, এর কোনো অপশন দিইনি, এমন আছে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, নাকি বর্গের ব্যস্তানুপাতিক। এটা আসলে অতিক্রান্ত দূরত্বের উদাহরণ হচ্ছে বর্গের সমানুপাতিক হবে। এটা হচ্ছে যেমন, এটা উদাহরণ হবে কি, বর্গের যাই হোক, আমার লেখা ভালো করে আসছে না, চেষ্টা করছি যতটুকু ধারণ করা যায়। বর্গের সমানুপাতিক। এরপর আসছে যে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে ব্যবহার হয় পরিবর্তনশীল ত্বরণ। যেমন s is equal to
কি লিখতে পারি? যেমন আছে s is equal to s is equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, এটা একটা উদাহরণ হতে পারে। যেমন আরও আছে, যেমন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এগুলো পরিবর্তনশীল মানে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এগুলো ব্যবহার হতে পারে। হ্যাঁ, প্রশ্নে আসলে যেটা থেকে তোলা হয়েছে সেটা আসলে ভালোভাবে লিখি নেই, কারণ এটা বোর্ডের প্রশ্ন তো, সেখানে আসলে অপশনে কোনোটি নয় দেওয়া আছে, সেখানে তুলি নেই। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় কনসেপ্টে যাব। দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে একক বা মাত্রা, একক ও লেখচিত্র দ্বারা সমীকরণ, গতিশীল, গতি ও রাশিগুলোর মাত্রা, এগুলো নিয়ে আলোচনা করবো আর কি।